আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের প্রথমেই আয় ব্যয়ের হিসাব দিব, কিন্তু তার আগে আমি একটি আনন্দের সংবাদ, যেটি আমাদের আসলে আপনারা সবাই অবগত আছেন, তারপরে আমি আপনাদের জানাই। সম্মানিত মুসল্লিকরাম, আপনাদের অবগতির জন্য একটি অত্যন্ত আনন্দের সংবাদ জানাচ্ছি। আপনারা অনেকেই জানেন, গত 27শে মে পবিত্র ঈদুল আজহার আগের দিন আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি মহোদয় আমাদের এই মসজিদের জোহরের সালাত আদায় করেছিলেন। সালাত আদায় শেষে তিনি আমাদের মসজিদের সার্বিক উন্নয়ন কাজের খোঁজখবর নেন এবং অত্যন্ত সদয় হয়ে মসজিদের চলমান উন্নয়নের কাজের জন্য 3 লক্ষ টাকা অনুদান দেওয়ার প্রতিশ্রুতি ও ওয়াদা ব্যক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আমি আপনাদের এই নতুনহাট কেন্দ্রীয় জামে মসজিদের 7 বছর এই কোষাধ্যক্ষের দায়িত্বে আছি, মোট 4টি মেয়াদে। তো আমার জানা মতে এত বড় অ্যামাউন্ট এর আগে কখনো কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে আমরা পাইনি। আর যেহেতু পেয়েছি, সেহেতু আমরা অবশ্যই শুকরিয়া আদায় করতে পারিনি, তাই না? তো আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে এবং আপনাদের সবার পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এই মহৎ উদ্যোগ ও অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা ওনার এই দানকে কবুল করুন এবং ওনার উত্তম যাজা দান করুন। এই টাকা, অনুদানের টাকা পাওয়া মাত্রই আমরা কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে অবহিত করব। আপনারা সবাই মাননীয় প্রতিমন্ত্রী এবং আমাদের মসজিদের কাজের সফলতার জন্য দোয়া করবেন। সম্মানিত মুসল্লিগণ, আপনারা সবাই জানেন যে আমাদের খতিব সাহেব উনি প্রায় 15 দিন থেকে অসুস্থ। উনি গতকালকে হসপিটাল থেকে রিলিজ পেয়েছেন এবং উনি অত্যন্ত অসুস্থ, যার কারণে কথা বলার সমস্যা ওনার জন্য আমরা যে খোঁজখবর নেব ফোনের মাধ্যমে সেটাও নিতে পারছি না। মানে উনি কথা বলতে পারছেন না এবং কথা বলতে ওনার নিষেধ। এই যে আনন্দ সংবাদটা আমরা এত দেরিতে দিলাম, একটাই কারণ, এই জাতীয় ঘোষণা উনিই দেন। আর আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, যখন প্রতিমন্ত্রী সাহেব এসেছিলেন ঈদের আগের দিন, সেদিন আমরা কমিটির মানে নিকটতম দায়িত্বপ্রাপ্ত যারা মানে উপস্থিত থাকার কথা, যেহেতু ঈদের আগের দিন আর উনি যেহেতু হঠাৎ করে এসেছিলেন, ওই জন্য আমরা সেখানে উপস্থিত ছিলাম না। যার কারণে আমরা ঈদের পরের দিন হয়তো বা জুমা পড়ছিল, ওই জুমায় ঘোষণাটা দিতে পারিনি। পরের জুমায় উনি ঘোষণা দিতে চেয়েছিলেন, তারপরে উনি অসুস্থ হয়ে গেছেন, যার কারণে আমাদের পক্ষ থেকে আমাদের সাধারণ সম্পাদক আমাদের আশা ভাইকে অনুরোধ করেছিলেন উনি নিজেই যেন উনি মানে ঘোষণাটা দেন। তো উনি পরে আমাকে এই দায়িত্বটা দিন। তো আমরা সবাই আমাদের খতিব সাহেব হুজুর, উনি বেশ অসুস্থ, ওনার সুস্থতা কামনা করি। আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে আবার কথা বলার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।